Hello student, welcome to our SR Studynist YouTube channel. এর আগে জীবন বিজ্ঞানের অনেক অধ্যায় আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি, সেগুলো না দেখে থাকলে সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। তো আজ আমরা জীবন বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক অধ্যায় নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে কোষ বিভাজন। আমরা সবাই জানি প্রতিটি জীবের দেহে অসংখ্য ক্ষুদ্র একক দ্বারা গঠিত, আর সেই এককের নাম হচ্ছে কোষ। একটি জীবের জন্ম থেকে শুরু করে তার বৃদ্ধি, ক্ষত, নিরাময়, এমনকি প্রজনন পর্যন্ত সব কিছুর পিছনেই রয়েছে কোষের ভূমিকা। কিন্তু প্রশ্ন হলো, একটা কোষ কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে নতুন কোষ সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তর জানতে আমরা কোষ বিভাজন নিয়ে পড়ব। তো প্রথমেই বলে রাখি, কোষ বিভাজন প্রধানত 3 প্রকার। আমরা পরে গিয়ে পেয়ে যাব, তা এখন একটু জেনে রেখে দিই। প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, আর আরেকটা হচ্ছে মিয়োসিস। তো প্রথমে আমরা কোষ বিভাজনের অংশগ্রহণকারী অঙ্গাণুগুলো একটু দেখে নিই। তো এখানে পেয়ে যাচ্ছি নিউক্লিয়াসের কাজকে কি করে? কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র। এখান থেকে এখানে থাকে ক্রোমোজোম ডিএনএ, আর বিভাজনের সময় ডিএনএ সমান ভাগে ভাগ হয়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন পরীক্ষার প্রশ্নপত্রের কপি দুজনকে সমান দিতে হয়, তেমনি নিউক্লিয়াস ডিএনএ সমানভাবে দেয়। আশা করি বুঝতে পেরেছ। এরপর আছে সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবিউল। এটা হচ্ছে স্পিন্ডল ফাইবার তৈরি করে আর ক্রোমোজোমকে টেনে 2 দিকে নেয়। উদাহরণ যদি বলি, দড়ি টানার মতো ঠিক এটা ঘটে। 2 দিক থেকে টানলে মাঝখান থেকে যেমন ছিঁড়ে যায়, আলাদা হয়ে যায়, ঠিক তেমনই এটার ক্ষেত্রে ঘটে। তারপর আছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে আর বিভাজনের জন্য প্রয়োজনীয় উপাদান বানায়। যেমন উদাহরণ দিলে আমরা বলতে পারি, রাইবোজোম হলো রান্নাঘরের রাঁধুনির মতো। যেমন রাঁধুনি বিভিন্ন উপকরণ দিয়ে খাবার তৈরি করে, তেমনি রাইবোজোম বিভিন্ন উপাদান দিয়ে প্রোটিন বানায়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, প্রোটিন ছাড়া নতুন কোষ তৈরি সম্ভব না। ঠিক আছে। তারপর আছে মাইটোকন্ড্রিয়া। দেখা যাচ্ছে না এখানে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তি কেন্দ্র। মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি কেন্দ্র আর বিভাজনের জন্য এটিপি শক্তি দেয়। এবার এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মনে রাখবে, এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। উদাহরণ যদি বলি, মাইটোকন্ড্রিয়া হলো ব্যাটারির মতো। যেমন ব্যাটারি মোবাইল চালাতে শক্তি দেয়, তেমনি মাইটোকন্ড্রিয়া কোষকে কাজ করার জন্য শক্তি দেয়। এরপর কোষ বিভাজনের যে তাৎপর্য, এটা একটু দেখব। তা আশা করি এর আগে এগুলো তোমরা দেখতে পাচ্ছ যে অনেক কিছু আছে, কিন্তু আমি এটা শর্টে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। খুব ইজিলি বলার চেষ্টা করছি এবং উদাহরণ সহ, যাতে তোমাদের সুবিধা হয়। এরপর কোষ বিভাজনের তাৎপর্য। কোষ বিভাজনের তাৎপর্য কি? একটা হচ্ছে দেহের বৃদ্ধি, ক্ষত সারানো, পুরাতন কোষের পরিবর্তে নতুন কোষ তৈরি, আর প্রজনন। উদাহরণ যদি বলি, যেমন হাত কেটে গেলে নতুন কোষ তৈরি হয়ে সে ক্ষতটা সারায়, এরকম একটা ব্যাপার। আর আরেকটা যদি বলা যায়, যদি আমরা উদাহরণ দিই, বাচ্চা যখন বড় হয় তখন কি হয়? কোষের সংখ্যাও আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। তারপর হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ আছে। এই যে কোষ বিভাজনের প্রকারভেদ আমি এর আগেও বলেছি, এই যে 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিয়োসিস। এখন আমরা অ্যামাইটোসিস সম্পর্কে একটু দেখি। এবার অ্যামাইটোসিস কি হয়?
কোষ সরাসরি দুভাগে ভাগ হয়, কোনো জটিল ধাপ থাকে না। কোথায় দেখা যায়? অ্যামিবা, ব্যাকটেরিয়া আর কিছু এককোষী জীবে। যদি উদাহরণ দিই, অ্যামিবা মাঝখান থেকে ভাগ হয়ে দুটি অ্যামিবা হয়। তারপর আছে মাইটোসিস। এই যে এখানে মাইটোসিস রয়েছে। কিভাবে হয়? একটি কোষ, হ্যাঁ, অর্থাৎ দুটি একদম একই রকম কোষ, হয়তো কথাটা বুঝতে পারলে না, ধরতে অসুবিধা হচ্ছে, আমি উদাহরণ দিলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। যেমন ধরো তোমার কাছে একটি বই আছে, তুমি তার হুবহু ফটোকপি করলে আর একটা একই রকম বই হয়ে যাবে, তো সেরকমই মাইটোসিসের ব্যাপারটা ঠিক সেই রকম। কোথায় হয়? আমাদের শরীরের ত্বকে আর চুলে, রক্তে ইত্যাদি। কেন দরকার হয়? আমরা বড় হয়, কাটা জায়গা সেরে যায়, পুরানো কোষের বদলে নতুন কোষ আসে। যদি উদাহরণ বলি, যেমন হাত কাটলে নতুন কোষ তৈরি, এটাই এর উদাহরণ। তারপর হচ্ছে মিয়োসিস। মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলা হয়, দেখে রাখবে। যত এই হলুদ পয়েন্ট বক্সগুলো আছে সেগুলো একটু দেখে রাখবে। তারপর আছে মিয়োসিস। মিয়োসিস কিভাবে হয়? মিয়োসিস হয় একটি কোষ, অর্থাৎ এটা আবার 4টি কোষে হয়ে যায়, কিন্তু প্রত্যেকটির ক্রোমোজোম সংখ্যা অর্ধেকই থাকে। হ্যাঁ, উদাহরণ যদি বলি, তোমার কাছে 10টি চকলেট আছে, তুমি 2জন বান্ধবী বা বন্ধু যাই বলো না কেন, যদি তাদের দাও, তাহলে সেটা কি হবে? 5টা করে তাদেরকে দিবে, তাহলে অর্থাৎ কি হলো? সংখ্যাটা অর্ধেক হয়ে গেল না? এটাই হচ্ছে মিয়োসিসের মিয়োসিসের মতো, অর্থাৎ ভাগটা হয় মিয়োসিসের মতো। কোথায় দেখা যায়? ডিম্বাণু আর শুক্রাণুতে। ঠিক আছে? কেন দরকার হয়? সন্তান জন্মানোর জন্য, আর হচ্ছে নতুন বৈশিষ্ট্য তৈরির জন্য ইত্যাদি। এরপর হচ্ছে এটা দেখে রাখবে, মিয়োসিসকে কি বলা হয়? হ্রাস বিভাজন বলা হয়। এরপর আমরা হচ্ছে কোষচক্র নিয়ে একটু পড়ি। কোষচক্র কি? কোষের জন্ম থেকে শুরু করে আবার বিভাজন পর্যন্ত যে সম্পূর্ণ জীবনচক্র চলে তাকে কোষচক্র বলে। কোষচক্রের আবার দুটি ভাগ আছে, হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এমফেজ। এবার ইন্টারফেজটা কি? এখানে রয়েছে এই যে ইন্টারফেজ, দুটি ভাগ আছে, ইন্টারফেজ আর এমফেজ। ঠিক আছে? মাইটোটিক ফেজ, এমফেজ অর্থাৎ মাইটোটিক ফেজ। এবার ইন্টারফেজ কি? এটি কোষচক্রের সবথেকে বড় অংশ, এখানে কোষ বিভাজনের জন্য প্রস্তুত নেয়। ঠিক আছে? এবার ইন্টারফেজের আবার 3টি দশা আছে। ইন্টারফেজের কটা দশা আছে? ইন্টারফেজের আবার 3টি দশা আছে। একটা হচ্ছে G1, হ্যাঁ, G1 দশা, একটা হচ্ছে S দশা, আর একটা হচ্ছে G2 দশা। তো G1 দশায় কি হয়? কোষ আকারে বড় হয়, নতুন প্রোটিন তৈরি হয়, S দশাতে ডিএনএ দ্বিগুণ হয়, আর G2 দশাতে বিভাজনের চূড়ান্ত প্রস্তুতি হয়। এর আগে আমি বলে দিয়েছি এর এগুলো, যে ডিএনএর ফুল ফর্ম কী। হ্যাঁ, এর আগের তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে রাখবে, না হলে এই ভিডিওটা দেখে তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ প্রত্যেকটারই একটা করে ধাপ থাকে। তুমি যদি হঠাৎ করে বলো আমি মাধ্যমিকে পড়ি, উচ্চ মাধ্যমিকের পড়া বুঝবো, সেটা পারবে না। অবশ্যই তোমাকে মাধ্যমিক দিয়ে 11 পড়তে হবে, তারপর উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12-এ যেতে হবে, নাহলে তুমি পারবে না। তো এর আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, আশা করি তোমাদের খুব উপকারে আসবে। তারপরে হচ্ছে যে এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজ। এই যে মাইটোটিক ফেজ, এখানে কি হয়? এখানে আসল বিভাজন হয়। এটার আবার ভাগ আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস বিভাজন অর্থাৎ মাইটোসিস বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন। এবার মাইটোসিস বিভাজনটা কি? মাইটোসিস হলো এমন বিভাজন যেখানে একটি কোষ অর্থাৎ দুটি একদম একই রকম কোষে পরিণত হয়, ক্রোমোজোম সংখ্যা একই থাকে। ক্রোমোজোম সংখ্যা একই থাকে। আর আবার মাইটোসিসের 4টি ধাপ আছে। দেখো এখানে প্রচুর ধাপ পাচ্ছি আমরা, এর ভাগ ওর ভাগ, আমরা প্রথম থাকতে পড়ে আসছি, আমি আবারও রিপিট করছি। ঠিক আছে? কোষ চক্র প্রথম থেকে আমরা কি পড়ছিলাম?
হ্যাঁ, এই ভাগটা আলাদা, এই ভাগটা যেটা এটা হয়ে গেছে, এই যে এই ভাগটা আলাদা, এই ভাগটা আলাদা হয়ে গেছে। এই কোষচক্র থেকে তোমাদের একটু হতে পারে, অসুবিধা হতে পারে। দেখো, কারণ আমরা পড়ছি যে কোষচক্রের প্রধান দুটি অংশ, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এমফেজ। ইন্টারফেজের আবার তিনটি অংশ দেখতে পেলাম, একটা হচ্ছে G1 দশা, একটা হচ্ছে S দশা আর একটা হচ্ছে G2 দশা। তারপর আছে এমফেজের আবার আমরা দুটি দশা দেখতে পেলাম, কি একটা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন অর্থাৎ মাইটোসিস বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন। এবার যখন আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করছিলাম, এই যে মাইটোসিস নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আবার মাইটোসিসের 4টে ধাপ পেলাম, একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো এখনও করিনি, বিস্তারিত আলোচনা করিনি, এবার করব। এবার মাইটোসিসের 4টে ধাপ। প্রথম আছে কি প্রোফেজ কী করে, ক্রোমোজোম স্পষ্ট দেখা যায়, হ্যাঁ, আর নিউক্লিয়ার ঝিল্লি ভেঙে যায়, স্পিন্ডাল ফাইবার তৈরি করে। যদি উদাহরণ আমরা বলি তো বলা যায় যে যেমন খেলার আগে মাঠ প্রস্তুত করা, ঠিক আছে। তারপর হচ্ছে মেটাফেজ কী করে, সব ক্রোমোজোম মাঝখানে সারিবদ্ধ করে, যেমন ক্লাসের ছাত্ররা এক লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, শ্রেণী বলতে পারি প্রেয়ার লাইনে। তারপর আছে অ্যানাফেজ কী করে, ক্রোমোজোমের দুই দিকে টেনে আলাদা হয়, যেমন দড়ি টানা, মানে টানাটানির মতো একটা ব্যাপার। তারপর আছে টেলোফেজ কী করে, নতুন নিউক্লিয়াস তৈরি করে কোষ বিভাজনের শেষ পর্যায়ে, ঠিক আছে। যেমন শেষ পর্যায়ে বলতে কি, যেমন কাজ শেষ হয়ে গেলে দুইটা দল কী হয়ে যায়, আবার আলাদা হয়ে যায়, ঠিক সেই একই প্রসেসে হয়। আচ্ছা, এরপর আমরা এর আগে বলেছি যে এটা কার ধাপ পড়লাম, এটা হচ্ছে মাইটোসিসের পরে কি পাবো, সাইটোকাইনেসিস হচ্ছে এই যে এখানে আছে, দেখো পরপর আছে মেটাফেজ, হ্যাঁ, যে পড়লাম আমরা। তারপর আছে অ্যানাফেজ, এগুলো আমরা খুব শর্টে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, শর্টে বোঝানোর চেষ্টা করছি। তারপর টেলোফেজ, এগুলো বলে দিয়েছি সব। তারপর আছে সাইটোকাইনেসিস। এবার এটা কি হয়, এখানে সাইটোপ্লাজম বিভক্তি হয় আর অবশেষে দুইটি সম্পন্ন নতুন কোষ তৈরি হয়। এখানে আর তেমন কিছুই নেই। পারলে তোমরা একটু এগুলো রিডিং পড়ে নিবে, যদি তোমাদের খুব ভালো হবে, এগুলো পড়ে নিলে তোমাদের খুবই ভালো হবে। আর এখানের এই ছবিগুলো অবশ্যই দেখবে, কারণ ছবিগুলো তো আর এমনি দেয় না, অবশ্যই বোঝার জিনিস আছে। এই ছবি দেখে পড়লে অনেকটা ব্রেন তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। তো আমি বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। উই উইল মিট এগেইন ইন দ্য নেক্সট ভিডিও। বেস্ট অফ লাক।